নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম মিনু কিচেনে। আশা করছি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। তোমরা কি এই পাতাটাকে দেখে চিনতে পারছো যেটা কি পাতা? যদি চিনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আচ্ছা ঠিক আছে, আমিই বলে দিচ্ছি এটা কি পাতা। বাড়ির সামনে দেখলাম একটা সবজিওয়ালা এসছে। সবজির যা দাম, কি সবজি নেব, তাই তাজা পাট শাক দেখতে পেয়ে একটু পাট শাক নিয়ে নিলাম। পরিমাণ মতো একটু 2 ডাবু বেসন নিয়ে নিলাম। পরিমাণ মতো একটু 1.5 ডাবু চালের গুঁড়ি দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো ও একটু লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো একটু নুন দিয়ে একসাথে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতে সময় খুবই কম ছিল, তাই ভাবছিলাম কি রেসিপি বানানো যায় যে বাড়ির প্রত্যেকেই খাবে। তাই পাট শাকটা দেখে ছোটোবেলার এই রেসিপিটার কথা মনে পড়ে গেল। বেসনটা কিন্তু আমি একবারেই মাখছি না, অল্প পরিমাণে একটু একটু করে জল দিয়ে দিয়ে মাখছি। এতে কি হবে, ব্যাটারটা ভালো তৈরি হবে। এই রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতে ততটাই মজাদার। এই রেসিপিটা যে কেউ বানাতে শিখে গেলে নিরামিষের দিনগুলোতে এই রেসিপিটা ডালের সাথে একদম সবসময় বানাতে ইচ্ছা করবে। বেসনটা খুব একটা পাতলা হলেও চলবে না বা মোটা হলেও চলবে না, ব্যাটারটা ঠিক এই রকমই তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। পাট শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝারিয়ে নিয়েছি। পাট শাকের ডোগাগুলো কেটে নিয়ে নিচ্ছে আর ডাঁটিগুলো বাদ দিয়ে দিলাম। তোমরা চাইলে শুধু পাতাটাও নিতে পারো। পাট শাকটা কচি বলে আমি সব সমেত নিয়ে নিচ্ছি। গরম প্যানে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সমস্ত পাতাগুলো রেডি করতে করতে এদিকে আমার তেলটাও তাই গরম হয়ে গেছে। রেডি করে রাখা বেসনটার মধ্যে পাতার এই ডোকগুলো ধরে ভালো করে ডুবিয়ে নিয়ে বেসনটার মধ্যে ভালো করে ছেড়ে ছেড়ে নিতে হবে, যাতে না বেসনগুলো পড়ে যায়। তেলের মধ্যে সবটা ছড়িয়ে যাবে। একদম বেগুনির মতো করে ভেজে নিতে হবে। রেসিপিটা বানানোর সময় লক্ষ্য রাখতে হবে গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকে, তাহলে এই রেসিপিটা পুরো পারফেক্ট তৈরি হবে। এই রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আমি ডোকগুলো ভেজে নিচ্ছি এবং পাতাগুলোও ভাজছি। সমস্ত বড়াগুলো হালকা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। বেশি কড়া হয়ে গেলে তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। হাতে সময় কম ছিল, তাই এই রেসিপিটা চটজলদি বানিয়ে নিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। গরম ভাতে ডাল দিয়ে একদম জমে যাবে। মিনু কিচেন চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।